ওই জায়গায় হুন হুন কি ওই যে আমার নাতিরে দেখছ? তোমার নাতির দেখি নাই কে? এই চেহারাটা খুব খারাপ আছে বুঝছো? কে? সেরই সময় ভাত খায়, হ্যাঁ। খাইয়ে ওই যে বাইরে হয় সারাদিন আর কোনো খোঁজ খবর নাই। আমি খুঁজতে খুঁজতে হইরান হয়ে গেছি গা, এই চেহারা দেখা পাইতেছি না। তোমার রোজা রাখে? আর ভাত খাই তো মনে করি যে 5 তারিখে খাইয়া বাইরে হয়, হ্যাঁ। আর কোনো খোঁজ খবর নাই। আবার ইফতারের সময় হলে সেই জুলুম, আর ইফতার করে ঠিকই, কিন্তু সারাদিন যে কি করে আমাকে হেটা বুঝতেছি না। আচ্ছা হন, তোর একটা কাজ দেই, কি? তুই এই জিনিসটা ভালো করে একটু পরীক্ষা করবি। হ্যাঁ। মানে কোন জায়গায় যে কি করে এটা তো দায়িত্ব দিলাম বুঝছো? রোজা থাকে না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝি ভাইটা ভালো একটু খবর, একেবারে তুমি বিকালের মধ্যে খবর পাই দাও। একটু খবরটা নিস ভাই। আচ্ছা। হ্যালো দাদা, হ্যাঁ দেখতাছি। আর আশেপাশে মনে হয় আর আওয়াজ শোনা গেছে, আরো দেখতাছি। বন্ধু হ্যাঁ এই বই আগে আসি রে বইয়ে ভাল লাগতাছে না। আজকে না তোর দিকে সেই স্কুলে শালা একটা জিনিস নিয়েছি। কি? আরে বিড়ি বিড়ি, এই যে গ্যাগ স্পেশাল বিড়ি। হেই, আমি এত কম দামে বিড়ি খাই? আমি বা তোর ব্যঞ্জন খাই ব্যঞ্জন। আরে দেখ বালা কি দিচ্ছে, দেখ দেখ ডায়মন্ডের প্যাকেটে ব্যঞ্জনই দিচ্ছে। হেই, এই যে এর কম দামে খাই না আমি ব্যঞ্জন লাকি, আমি এনে খাই গুল্লিপ। হ্যালো দাদা, ওই তো তোমার নাতিনের কাণ্ড দেখো, শুনছ তো এবার কাণ্ড? এই তোমার নাতি ব্যঞ্জন তার ইশারা খায় না, একটু উপরে তার তো থাকেই না তো দাদারে বললাম। আল্লাহ, বন্ধু আমার এই বন্ধুর বেইমানিটা করার পাইলো। হাই হাই, আজকে তো দাদা তাহলে আমার খাইছে, আবার তো ধরা পড়ে গেলাম। এখন কি হবো আমার এখন তাইলে?